টানছে, দুটোই টানছে। ও সেরা সেরা কার ভাই। দেখে নিন কামাখ্যা মন্দিরের প্রথম লুক বাইরে থেকে। অনেক দেখলাম সমুদ্র, অনেক দেখলাম পাহাড়, আর এবার এই সমস্ত কিছুকে ফেলে রেখে স্মৃতির পাতায় জুড়তে চলেছি নতুন এক অভিজ্ঞতা। আজ আমরা যাব মেঘের নিজস্ব দেশ মেঘালয়, যেখানে মেঘ আপন মনে খেলে বেড়ায়, উঁচু পাহাড় জনজীবনকে ঢেকে রাখে তার নিজস্ব চাদরে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের মেঘালয় ভ্রমণ পর্ব। সেদিন তারিখটা ছিল 13 সেপ্টেম্বর 2024। বৃষ্টিমুখর এক বিকালে হাওড়া স্টেশন থেকে আমাদের যাত্রার শুভ সূচনা হলো অসমের রাজধানী গুয়াহাটির উদ্দেশ্যে। আর আজকে আমাদের যাত্রা সারথি ছিল ট্রেন নাম্বার 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। সময় এখন বিকেল 3:35 আর আমাদের ট্রেন 12345 সরাইঘাট এক্সপ্রেস দিয়ে দিয়েছে হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার কোচ হচ্ছে যে B1, আর আজকে যাব হচ্ছে দুজন, আর সিট নাম্বার হচ্ছে 71 আর 72। আর সরাইঘাটে ছাড়ার সময় হচ্ছে বিকেল 4:05। আগে ছিল 3:50। ইন্ডিয়ান রেলওয়েকে আমি এত ভালোবাসি, কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে আমার সেই ভালোবাসার কোনো দামই দিচ্ছে না। আমি যতবারই টিকিট কাটছি, সে সরাইঘাট হোক বা সে গীতাঞ্জলি হোক বা যে ট্রেনই হোক, কী ব্যাপারটা হচ্ছে আমি যে কোচটা মানে আমাকে দিচ্ছে, যেমন আমার আজকে হচ্ছে B1, এটা কিন্তু অনেক পুরনো কোচ। মানে অন্যান্য যে নতুন যে কোচগুলো আছে LHB, সেইগুলো কিন্তু মানে 8 জনের জন্য 8টা চার্জিং পয়েন্ট। এটা নিশ্চয়ই আপনারা অনেক ব্লগেই দেখেছেন বা আপনারা ট্রেনে যাতায়াত করেন দেখেছেন। কিন্তু আমার এমনই ভাগ্য, ওই সেই পুরনো কোচ পড়বে আর ওই 8 জনের জন্য 2টো চার্জিং পয়েন্ট। এবার ওই 2টো চার্জিং পয়েন্ট নিয়ে 8 জন লোক মারামারি শুরু করে দেবে। সময় বিকেল 4:05, একদম রাইট টাইমে আমাদের ট্রেন 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে দিল তার গন্তব্য গুয়াহাটির উদ্দেশ্যে। আর এরই সাথে সাথে আমরা পশ্চিমবঙ্গ থেকে পাড়ি দেব আমাদের প্রতিবেশী রাজ্য আসামের গুয়াহাটিতে। আর আজকে এই ট্রেন কভার করবে হচ্ছে 998 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ। আর এই ট্রেন এই ডিস্টেন্স কভার করতে টাইম নেবে হচ্ছে 18 ঘন্টা। ছেড়ে দিল, তাহলে এরই সাথে সাথে আমাদের শিলং মেঘালয় যাত্রা শুরু হলো। আর এই সরাইঘাট এক্সপ্রেসে আছে হচ্ছে টোটাল 8টা স্লিপার, 5টা থার্ড এসি, একটা সেকেন্ড এসি, একটা ফার্স্ট এসি, আর একটা এসি 3 টায়ার ইকোনমি, আর 3টে জেনারেল। আর ভাড়াগুলো এর পাশে পাশে শো হচ্ছে, আপনারা চেক করে নিতে পারেন। এই এসিগুলো একদম পিছনের দিকে ছিল, আর এদিকে আছে হচ্ছে স্লিপার আর জেনারেলগুলো। আর পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে হাওড়া, আজিমগঞ্জ, কাটোয়া, মালদা। এটা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস। আর এই ট্রেনে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিং এই 3টেরই কিন্তু সুবিধা আছে। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত এই ট্রেনের টোটাল স্টপেজ হচ্ছে 13টা, আর 175টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে এর মধ্যে। আর আগে ছিল 12টা হল্ট, আর এখন 13টা কেন, এখন সাঁইথিয়া জংশনটা হচ্ছে ইনক্লুড করেছে। আরও একটা তথ্য দিয়ে রাখি, এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর মিনিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 56 কিলোমিটার পার আওয়ার। দেখুন তো, এই যে মাইকটা, এটা নতুন কিনেছি। আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে মাইকে মানে আওয়াজ ঠিকভাবে শোনা যাচ্ছে না। এটা আমিও লক্ষ্য করেছিলাম যে ভিডিওগুলোতে একটুখানি সাউন্ডের প্রবলেম হচ্ছে, তাই জন্য এই মাইকটা কেনা। এটা হচ্ছে অডিও এয়ারের খুব কম দামেরই মাইক। আপনারা এই ভিডিওটা দেখে আমাকে রিভিউ দেবেন যে এবার সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা। হাওড়া ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন, আর আমাদের পাশ দিয়েই পার হচ্ছে এই যে পিছনের এই ট্রেনটা, এটা হচ্ছে তারকেশ্বর লোকাল। তাহলে যাত্রা শুরু করি, আর আপনারাও এনজয় করুন এই সুন্দর ট্রেন জার্নি এবং সুন্দর সুন্দর ট্রেনের ক্রসিং আমার ক্যামেরার মাধ্যম দিয়ে। চলুন তাহলে।
ভাই প্যারালাল রেস হচ্ছে সরাইঘাট আর মালদা টাউন ইন্টারসিটি। কে জিতবে ভাই? ওইটা যাবে হচ্ছে মেন লাইন আর এটা যাবে হচ্ছে কড লাইন। সেই টান টানছে, দুটোই টানছে। একটা হচ্ছে ইন্টারসিটি ওপাশ দিয়ে আর এটা হচ্ছে সরাইঘাট। ও সেই টান ভাই, সেই টান, বেলুন বেলুন। ও কি ফিলিংস ভাই, ট্রেন জার্নি আলাদাই মজার। এবার পার করবো হচ্ছে বালি স্টেশন। এই বালি থেকে আমাদের ট্রেন চলে যাবে হচ্ছে বাঁদিকে বর্ধমান কডের দিকে, আর ওই পাশের ট্রেনটা চলে যাবে ইন্টারসিটি সোজা বর্ধমান মেন লাইন হয়ে। বাই ডানকুনি জংশন। এবার আসবে ট্রেন নাম্বার 12,304 নিউ দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস। এই পূর্বা এক্সপ্রেসের ভিডিও কিন্তু আমার চ্যানেলেই আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে রাখবো। নিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম চা। এটা ওই 20 টাকার ইনস্ট্যান্ট প্রিমিক্স টি মশলা চা। এটা তো বরাবর ভালোই খেতে, আমার খুব প্রিয়। सुपा भरी धान सुआ सुपा भरी धान कह के छी तू चली भागे ऐसी भली बाना। तू सुन ले तू सुन ले तू सुन ले मेरी राधे के बहाना। डिम डिमा डिम हुड़क बजा लो मेरा शेरुआ पधाना। और मौजे मारे मना चली मेरी राधे के बहाना। এটা হচ্ছে মশাগ্রাম স্টেশন, আর ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা বাঁকুড়া যাচ্ছে। এই স্টেশন থেকেই কিন্তু ওই মশাগ্রাম বাঁকুড়া যাওয়ার লাইন কিন্তু ভাগ হয়ে যায়। এখন আমি পার করছি হচ্ছে ল্যাংচার সাম্রাজ্য শক্তিগড়। এই কদিন আগে একটা খবরে বেরিয়েছিল না, শক্তিগড়ে পচা ল্যাংচা বিক্রি হচ্ছে। তো একবার সেই শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পচা ল্যাংচা শোনার পর থেকে আর সেই ল্যাংচা খাওয়ার ইচ্ছা আমার মধ্যে আর নেই। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 13,174 সাবরুম থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে। সময় বিকেল 5:21। হাওড়া থেকে 93 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি সরাইঘাটের প্রথম স্টপেজ বর্ধমান জংশনে। এখানে স্টেশন কোড হচ্ছে BWN, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 3 মিনিট। আর বর্ধমান তো আপনারা জানেন যে সীতাভোগ মিহিদানা শহর, এছাড়াও 108 মন্দির, সর্বমঙ্গলা মন্দির বর্ধমানে বিখ্যাত। একটা থামস আপ দিয়েছে না। সময় বিকেল 5:24 আর আমাদের ট্রেন বর্ধমান থেকে ছাড়লো। বর্ধমানের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ট্রেনের এখানে আছে হচ্ছে এরকম একটা আয়না, এদিকে বেসিন, কল দিয়ে জল পড়ছে,
আর এখানে হচ্ছে এরকম ফায়ার এক্সটিংগুইশার আর ডাস্টবিন। এই হচ্ছে আমাদের সরাইঘাট এক্সপ্রেসের ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এই যে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, আর এদিকে একটা বেসিন আর কল দিয়ে জল পড়ছে, আর এখানে একটা বিশাল বড় মিরর আর হ্যান্ড ওয়াশ, আর এখানে আর কি একটা আছে বুঝতে পারছি না। আর এটা তো ফ্ল্যাশ আছে, মানে বাবা তো হচ্ছে না, প্রচুর শক্ত। আর হ্যান্ড শাওয়ারও কিন্তু নেই, এই হচ্ছে ব্যাপার। আর ওখানে একটা কল আছে, আর এটা হচ্ছে হাত ধরে বড় জিনিস করার জায়গা। এই সরাইঘাট এক্সপ্রেসে একটা এক্সপিরিয়েন্স বলছি। এই যে এইখানে এই যে হ্যান্ড ফ্ল্যাশটা আছে না, এই ফ্ল্যাশটা এত শক্ত, এই ফ্ল্যাশটা টিকতে গিয়ে যদি ধরুন আপনাদের পটি আসছে না, তো এই ফ্ল্যাশটা দিয়ে এরকমভাবে জোরে প্রেস করেন, এমনি বেরিয়ে আসবে পটি, এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিন্তু কোনো রকম হেগে মোছার ন্যাপকিন নেই। আমাকে একজন কমেন্ট করেছিল এই হেগে মোছার ন্যাপকিনটা যদি বলে অন্য কিছু বলতে পারেন, বা টিস্যু পেপার বা টয়লেট পেপার, তাহলে শুনতে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তো তাকে মানে রিপ্লাই দিয়েছিলাম যে এই মানুষকে একটু আনন্দ দেওয়াই আমার কাজ, তো আমার কথাগুলো শুনে যদি মানুষের মনে একটু আনন্দ হয় সেই কারণেই বলা, নাহলে টয়লেট পেপার আর টিস্যু পেপার বলতে কোনো রকম আপত্তি নেই। এবার আসবে ট্রেন নাম্বার 12,364, হলদিবাড়ি কলকাতা ট্রাই উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস। আজকের ট্রেন জার্নিটা বেশ অন্যরকম, মানে একটা সুন্দর মেঘলা দিন, আর তার সাথে এরকম লাল রঙের LHB কোচের ট্রেন ছুটে চলেছে একদম লাইনের ওপর দিয়ে ধার ধার গতিতে, আর সুন্দর পাশে একদম সবুজ ধান ক্ষেত, আর এই বর্ষায় বৃষ্টি পড়েছে তো দারুণ সুন্দর সোদা সোদা গন্ধ ছাড়ছে। আর ট্রেনেরও একরকম যেরকম গন্ধ থাকে না, একটা কি একটা ডিজেল পেট্রোলের বেশ সুন্দর গন্ধটা, বেশ নাকে লাগে ওই গন্ধটা। এটা লোকাল ট্রেনেরও আমি পাই, আবার এখানে এসেও পাই। আর মেল ট্রেনে সবচেয়ে বেশি পাই হচ্ছে প্যাসেঞ্জারদের শৌচকর্মের গন্ধ, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মানে বাড়তি পাওনা। আর এছাড়া এমনি যদি সরাইঘাটের মানে কথা জিজ্ঞাসা করেন, এই সরাইঘাট আমি এই নিয়ে মোটামুটি 5-6 বার চড়ছি, ভিডিও এই প্রথমবার করছি, কিন্তু এই সরাইঘাট কিন্তু দারুণ সুন্দর ট্রেন, আর এখনও পর্যন্ত একদম টপ ক্লাস ট্রেন। আর গৌহাটি যাওয়ার সবচেয়ে চয়েসেবল ট্রেন হচ্ছে এই সরাইঘাট এক্সপ্রেস বাঙালির কাছে। এখন আমরা ঢুকছি হচ্ছে খানা জংশন, এই সামনেই আছে খানা, এই দেখুন ঢুকছে। এই খানা জংশন থেকে লাইন ভাগ হয়, কোন লাইন, একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে টুয়ার্ডস আসানসোলের দিকে, আর একটা আমরা যেদিকে যাব সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের দিকে। তো এখন ওই জন্য ট্রেনটা স্লো হয়ে গেছে। এমনি যখন আমি আসানসোল গেছি, এর আগে কুম্ভ এক্সপ্রেসে গেছি, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু তখন খুব স্পিডে বেরিয়ে গেছিলো কুম্ভ এক্সপ্রেস, কারণ এটা হচ্ছে মেন লাইন, আর এইটা হচ্ছে এখান দিয়ে কাট হচ্ছে লাইনটা। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এটা হচ্ছে খানা জংশন স্টেশন। এই খানার পরে ট্রেনটা একটা সুন্দর কার্ভ নেবে, এবং সেই কার্ভটা আপনাদেরকে দেখাবো। সেই কার্ভটা কিন্তু মন কাড়া কার্ভ, আর সেই একটা ব্রিজ আছে, ব্রিজের ওপর থেকে যে হাওড়া আসানসোল মেন লাইন যেটা, সেটাকে পরিষ্কার দেখা যায়। এবার ট্রেনটা কার্ভ নিচ্ছে, দেখুন খালি কি অসাধারণ দেখতে লাগছে। ট্রেনটা কার্ভ নিচ্ছে, দেখুন এই দেখুন, এই দেখুন ট্রেনটা কার্ভ নিচ্ছে। ও সেরা সেরা কার্ভ ভাই, লাভলি লাভলি। দিগন্ত বিস্তৃত কাশ ফুল বুঝিয়ে দিচ্ছে যে মা আসছে। আর এই যে সেই লাইনটা দেখুন, বললাম না আমরা ওপরে উঠে যাব, এই যে এই লাইনটা হচ্ছে হাওড়া দিল্লি মেল লাইন, এই যে। আর আমরা টুয়ার্স চলে যাচ্ছি হচ্ছে নিউ জলপাইগুড়ি বা এনজিপির দিকে। অনেক ট্রেনের কার্ভ টার্ভ দেখিয়েছি, এবার একটুখানি গেলার পালা। গিলবো হচ্ছে পাস্তা ঘর থেকেই করে এনেছি, তো সেটাই আপনারা দেখুন আর আমি খাই। এই হচ্ছে পাস্তা, এই যে ডিম টিম দেওয়া আছে। আমি বেশ
ভালোই রান্নাবান্না করি। ভাবছি যে একটা কুকিং চ্যানেল খুলবো কিনা, কমেন্ট করে জানান। সময় এখন সন্ধে 6:07। হাওড়া থেকে 145 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বোলপুরের স্টেশন কোড হচ্ছে BHP, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর বোলপুর আপনারা বিখ্যাত জানেন যে রবি ঠাকুরের বিশ্বভারতী, আর বোলপুরের বিখ্যাত সোনাঝুরির হাট। সময় সন্ধে 6:12, আমাদের ট্রেন বোলপুর থেকে ছাড়লো। বোলপুরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে সাঁইথিয়া জংশন। 13,018 আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেস। সময় এখন সন্ধে 6:41। হাওড়া থেকে 177 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি বীরভূম জেলার সাঁইথিয়া জংশন স্টেশনে। সাঁইথিয়ার স্টেশন কোড হচ্ছে SNT, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর সাঁইথিয়া জংশন তার কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে অন্ডালের দিকে, একটা যাচ্ছে হচ্ছে NGPর দিকে। আর এই সাঁইথিয়াতে কিন্তু পুরো ট্রেনটা ধরেনি, B2 পর্যন্ত ধরেছে। সময় হয়েছে সন্ধে 6:43, আর আমাদের ট্রেন সাঁইথিয়া থেকে ছেড়ে দিল। সাঁইথিয়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে রামপুরহাট জংশন। আর সাঁইথিয়া রামপুরহাটের মধ্যে আমরা কভার করবো হচ্ছে 27 কিলোমিটারের ছোট্ট ডিস্টেন্স। সন্ধে 7:05, হাওড়া থেকে 205 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে রামপুরহাট জংশনে। আর রামপুরহাটের স্টেশন কোড হচ্ছে RPH, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আমি নিচে নামলাম না, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, খুব জোর বৃষ্টি পড়ছে, ওই জন্য এই গেটের ধারে এসেই ভিডিওটা বানাচ্ছি। আর রামপুরহাট জাংশন তার কারণ এখান থেকে একটা লাইন তো আমরা যাচ্ছি হচ্ছে NGPর দিকে, আর একটা চলে যাচ্ছে হচ্ছে যোশীদির দিকে ডুমকা হয়ে। আর রামপুরহাট তো আপনারা বিখ্যাত কেন জানেন, এখান থেকে আর মোটামুটি 10-12 কিলোমিটার গেলেই হচ্ছে আমাদের সেই বাঙালিদের সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান মা তারার তারাপীঠ মন্দির। সময় হচ্ছে সন্ধে 7:07, আমাদের ট্রেন রামপুরহাট থেকে ছাড়লো। রামপুরহাটের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন। এবার আসছে ট্রেন নাম্বার 22,302 NGP হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। সময় হয়েছে এখন সন্ধে 7:50, আর বসেছিলাম ট্রেনে, বেশ ট্রেনটা ভালোই ছুটছিল, একটা জায়গায় দাঁড়িয়ে গেল। এই স্টেশনটার নাম হচ্ছে নগর নবী, জানি না যে এটা কোথাকার স্টেশন। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করলো নিউ ফারাক্কা জংশন স্টেশনে। জানি আমাকে দেখা যাচ্ছে না, যাই হোক। সময় হয়েছে এখন রাত্রির 8:52, হাওড়া থেকে 294 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে নিউ ফারাক্কা জংশন স্টেশনে। নিউ ফারাক্কা স্টেশন কোড হচ্ছে NFK, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর ফারাক্কা জংশন তার কারণ এখান থেকে একটা লাইন আসছে হচ্ছে আমার বর্ধমান, বোলপুর, রামপুরহাট হয়ে ফারাক্কা, আর একটা আসছে হচ্ছে কাটোয়া, আজিমগঞ্জ হয়ে ফারাক্কা। সময় রাত্রির 8:54, আর আমাদের ট্রেন ছাড়লো হচ্ছে নিউ ফারাক্কা থেকে। নিউ ফারাক্কার পরবর্তী স্টেশন হচ্ছে মালদা টাউন। আর এই নিউ ফারাক্কা ছাড়ার সাথে সাথেই আমরা দেখতে পাবো হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আমরা এখন পাস করছি হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই যে দেখতে পাচ্ছেন, এখন অন্ধকারে যেটুকু দেখাতে পাচ্ছি ওইটুকুই। আর পাশ দিয়ে আমাদের যাচ্ছে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34 বা NH 34। এই হাইওয়েটাই কিন্তু কলকাতা শিলিগুড়িকে কানেক্ট করেছে। সময় রাত্রি 9:30, হাওড়া থেকে
329 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে মালদা টাউন স্টেশনে। মালদা টাউনের স্টেশন কোড হচ্ছে MLDT, আর এখানে ট্রেনের হল্ট টাইম হচ্ছে 10 মিনিট। আর এই মালদা ঢোকার আগে এত বৃষ্টি শুরু হয়েছে মানে বলার মতো না, ব্যাপক বৃষ্টি হচ্ছে, ব্যাপক। সময় হয়েছে রাত্রির 9:40, আর আমাদের ট্রেন মালদা টাউন থেকে ছাড়লো। আর মালদা টাউনের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। আর এবার হচ্ছে রাত্রে ডিনার করার পালা। এমনি সব লাইট টাইট নিভে গেছে, পাশের লোকজন সব ঘুমিয়েও পড়েছে, তাই এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার মধ্যে আছে হচ্ছে আজকে পোলাও আর চিকেন কষা। চলুন খুলে আপনাদেরকে দেখাবো। রাতের খাওয়া দাওয়া শেষ করার পর এবার ঘুমানোর পালা। সময় এখন রাত 10টা, আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর শয্যা সাজিয়ে নিয়েছি ঘুমানোর জন্য। আর কিষানগঞ্জ NGP এগুলো মানে মধ্যরাতে আসবে, তাই ওগুলো আর আপনাদেরকে দেখাচ্ছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে। আজকের জন্য গুড নাইট, টাটা। নতুন আরেকটি সকাল শুরু হলো আমাদের প্রতিবেশী রাজ্য আসামের নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে। গুড মর্নিং সকলকে। সময় হচ্ছে সকাল 8:15। হাওড়া থেকে 815 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আসামের নিউ বঙ্গাইগাঁও জংশনে। আর ট্রেন আজকে কিন্তু অনেক লেট, মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট মতো লেটে চলছে। কিষানগঞ্জে ঢোকার আগে প্রচুর লেট করে দিয়েছে। যাই হোক, ঘুম তো দারুণ হয়েছে, মুখ চোখ দেখেই বুঝতে পারছেন। আর এই বঙ্গাইগাঁওয়ের স্টেশন কোড হচ্ছে NBQ, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, কিন্তু দাঁড়াবে অনেকক্ষণ। মানে আমি আমার পূর্ব এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, প্রায় 10-15 মিনিট দাঁড়াবে। এই হচ্ছে ব্যাপার। আর এই নিউ বঙ্গাইগাঁও হচ্ছে আসামের রঙ্গিয়া ডিভিশনের আন্ডারে পড়ে, আর এটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। ওইদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস। ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেসে কি ব্লগ দেখতে চান? যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান, আর তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান। সকালের ব্রেকফাস্ট সারলাম বঙ্গাইগাঁও থেকে কেনা 50 টাকার পরোটা আর তরকারি দিয়ে। সময় সকাল 8:50। আমাদের ট্রেন নিউ বঙ্গাইগাঁও থেকে ছাড়লো। নিউ বঙ্গাইগাঁওয়ের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে কামাখ্যা জংশন। এবার আসবে ট্রেন নাম্বার 22,449, গৌহাটি নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস। পূর্বোত্তর সম্পর্ক্রান্তি। देखी मुर्गा केने बा लागे, 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 बिहुरे ओई तोलिते नासु नासु लागे, बिहुरे ओई तोलिते नासु नासु लागे, ओ मोर सनाय ओए नुकोरा साबि बर मरम लोका कई, ओ मोर सनाय। যোগী ঘোপা। এই যোগী ঘোপা স্টেশনের পরই আসবে হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর নরনারায়ণ ব্রিজ।
কেমন লাগলো নরনারায়ণ ব্রিজের ভিউ আমার ক্যামেরার মাধ্যম দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ লাগলো, আমি এর আগে বহুবার দেখেছি, খালি আপনাদেরকে দেখানো হয়নি আমার ক্যামেরার মাধ্যম দিয়ে, তো সেই ইচ্ছাও আমার পূরণ হয়ে গেল। ও কি কার্ভ নিচ্ছে। এবার আসবে 22-504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এটা হচ্ছে গুয়াহাটির বিখ্যাত ডেপোর বিল। এদিকটা হচ্ছে, এটা হচ্ছে ডেপোর বিল, আর ওই দিকে হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট। দেখি মুরগা কেনে বা লাগে, 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 বিহুরে ওই তলিতে নাচু নাচু লাগে, বিহুরে ওই তলিতে নাচু নাচু লাগে, ও মোর সোনায় ওয়েন কোনা সাবি বর মরম লোকা কই, ও সময় বেলা 12:15, হাওড়া থেকে 990 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে কামাখ্যা জংশনে। কামাখ্যা স্টেশন কোড হচ্ছে KYQ, আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে 2 মিনিট। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 50 মিনিট মধ্যে দেরিতে চলছে। খুব ঝোলাচ্ছে ট্রেনটাকে, এই হচ্ছে ব্যাপার। আর কামাখ্যা জংশনের সামনেই হচ্ছে মা কামাখ্যার মন্দির, আর এই ব্লগেই কিন্তু মা কামাখ্যার মন্দিরের ভিডিও থাকবে। আমি আর মা কামাখ্যা মন্দির নিয়ে আলাদা করে কোনো ভিডিও করব না, এই ব্লগেই থাকবে। তো আপনারা ব্লগটা কিন্তু পুরোটা দেখবেন। এখনই কিন্তু আমি ব্লগ শেষ করছি না। আর কামাখ্যা জংশন, তার কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে রঙ্গিয়ার দিকে, আর একটা যাচ্ছে হচ্ছে গোয়ালপাড়া টাউনের দিকে, মানে যেই থেকে আমরা এলাম। সময়বেলা 12:16, আমাদের ট্রেন কামাখ্যা থেকে ছাড়লো। কামাখ্যার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটি হচ্ছে লাস্ট স্টপেজ। সময় এখন বেলা 12:30। হাওড়া থেকে 990 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে গুয়াহাটি। এটাই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। আর ট্রেন মোটামুটি প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেট। আর চলুন এবারে বাইরে যাওয়া যায় পল্টন বাজারের দিকে। আর 1 নম্বরের দিকটা হচ্ছে নর্মাল যে গুয়াহাটি স্টেশন, সেদিকটা আপনারা যেতে পারেন। এই পাশে রিটায়ারিং রুম আপনারা সব কিছু পাবেন এই পাশে। আর যদি পল্টন বাজারে মানে হোটেল নিতে চান, তাহলে যেতে হয় পল্টন বাজারে। পল্টন বাজারটা হচ্ছে 6 নম্বরের দিকে, আর রিটায়ারিং রুমটা থাকবে হচ্ছে 1 নম্বরের দিকে। তাহলে চলুন আমি এবারে ওই ওভারব্রিজটা পার করে পল্টন বাজারের দিকে যাই। আচ্ছা, এই হচ্ছে গুয়াহাটির পল্টন বাজারের এক্সিট গেট। আর এখান দিয়ে আমি বেরোলাম, বেরিয়ে এই সোজা যাবেন। এই সোজা হচ্ছে পল্টন বাজারের যে মেন চকটা, সেইটা। এমনিতেই এই পল্টন বাজার যে এরিয়া আছে, এটা কিন্তু খুবই জমজমাট। আর এখানে আপনারা সমস্ত রকম গাড়ি ঘোড়া, গুয়াহাটি থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার, যেমন শিলং, অরুণাচল, সব জায়গায় যাওয়ার গাড়ি ঠাড়ি পেয়ে যাবেন। এবং খাবার হোটেলও প্রচুর এবং থাকার হোটেলও প্রচুর। আর আমি একটু আগে যাব, একটা চেনা হোটেল আছে, সেইখানেই থাকবো। আর তার লোকেশান আর ফোন নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো। দিক থেকে পল্টন বাজার দিক থেকে এলাম, দিয়ে দেখবেন মাঝখানে এরকম একটা চক পড়বে একটা, মানে ওই 200-300 মিটার হেঁটে আসার পরে একটা চক পড়বে। এই চক থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেই আমার হোটেলটা। আর এখানে দেখুন এরকম সবুজ সবুজ যে বাসগুলো চলছে, সেগুলো হচ্ছে ASTCর ইলেকট্রিক AC বাস। এই রাস্তাটা দিয়ে এলাম, ওই সামনে এই চকটা আপনাদেরকে দেখালাম, ওই চক দিয়ে আসবেন, এসে সোজা দেখতে পাবেন এখানে ফেডারেল ব্যাংক, গুয়াহাটি পল্টন বাজার। আর ঠিক এর অপোজিটে হচ্ছে মহালক্ষ্মী হোটেল মায়ানমার, আর ওদিকে হোটেল নন্দন। এই হোটেলেরই 5 তলায় চলে যাব, হোটেল ড্রিমল্যান্ড প্যালেস। চলুন, হচ্ছে আমার রুম, 104 নম্বর রুম। এর একটা ডবল বেড আছে, আর এখানে AC, ফ্যান, টিভি সব কিছুই চলছে। আর এখানে ব্ল্যাঙ্কেটও দিয়েছে, আর এরকম ওই মেডিমিক্স সাবান আর তোয়ালে। আর এখানে একটা সেলফ আছে, আর এখানে এরকম ওয়ার্ড্রপ আছে,
এর মধ্যে জামা প্যান্ট রাখতে পারেন। আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এখান দিয়ে এরকম একটা জানলা আছে, ভিউ দেখতে পারেন। আর এইটা হচ্ছে বাথরুম, একটা ছোটোখাটো বাথরুমে সব কিছুই অ্যাভেলেবেল আছে, গিজার, কোমোড, বেসিন, শাওয়ার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। তাহলে চলুন আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে কামাখ্যা মন্দির যখন যাব তখন আবার আপনাদের সাথে কথা হচ্ছে। একটু পরেই আবার বেরোবো কামাখ্যা মন্দিরে। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পল্টন বাজার এরিয়া থেকে 300 টাকার বিনিময়ে একটি রিজার্ভ অটো করে আমি পৌঁছে যাই কামাখ্যা মন্দিরে। সময় হয়েছে এখন দুপুর 2:18, আর আমি পৌঁছে গেছি হচ্ছে কামাখ্যা মন্দিরের পার্কিংয়ের সামনে। এদিক ছিল হচ্ছে পার্কিং, এইখানে নেমেছি। আর ঠিক সোজা আসবেন, দেখবেন এখানে লেখা আছে জেনারেল কিউ এন্ট্রি কুপন সেন্টার, মানে সাধারণ দর্শনার্থী প্রবেশ কুপন সংগ্রহ কেন্দ্র। 2024 সালে যদি আপনারা কামাখ্যা আসেন তাহলে কিন্তু এই যে জেনারেল যে লাইন আছে, মানে যেটা বিনা পয়সার লাইন, সেখানেও কিন্তু ফ্রি এর কুপন কাটতে হবে, তবেই ঢুকতে দেবে ভেতরে। এই হচ্ছে কামাখ্যা মন্দিরের প্রবেশ পথ। আর এটা হচ্ছে অন্ন সেবা ক্ষেত্র, এটা কিন্তু আগেবার দেখিয়েছিলাম। দেখে নিন কামাখ্যা মন্দিরের প্রথম লুক বাইরে থেকে। এই আমার পাস আমি পেয়ে গেছি, আমার মুখ দেখতেই পাচ্ছেন কীরকম। এইটা হচ্ছে পাস। আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে কামাখ্যা মন্দিরের পিআরও অফিসে আসতে হবে। এটা হচ্ছে পিছন দিকটাতে, মানে যেখানে ওই দুধ পুকুরটা আছে ওই জায়গাটাতে। এদিকে হচ্ছে দুধ পুকুরটা আছে, আর ঠিক পাশে যে এই বাড়িটা আছে এটা হচ্ছে পিআরও অফিস। ওখানে গিয়ে আপনারা আপনাদের টিকিটটা শো করলেই আপনাদেরকে এরকম টিকিটটা দিয়ে দেবে। লাইনে দাঁড়িয়ে গেছি একদম কুপন নিয়ে, আর মোটামুটি লাইন ছাড়ছে। এই লাইনটা কিন্তু অন্য জায়গার থেকে আলাদা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেনারেল লাইন আর এই লাইনের মধ্যে কিন্তু তফাৎ আছে। আর 2:45 লাইন লাগলাম। কটার সময় দর্শন করে বেরিয়েই আপনাদেরকে জানাবো। আপনারা যখন টিকিটটা কেটে একটা লাইনে ঢুকবেন তখন তার আগে এরকম একটা এসি ওয়েটিং হলে আপনাদেরকে বসে থাকতে হবে। যখন মানে ওরা ডাকবে তখন আপনারা পৌঁছবেন গিয়ে। আবার সময় এখন বিকেল 4:30, আর আমি এখনও লাইনেই দাঁড়িয়ে আছি। প্রায় মোটামুটি ধরুন ওই 1 ঘন্টা 45 মিনিটও দাঁড়িয়ে আছি। 4:30 একটু বেশি সময় হয়েছে। যাই হোক, আপনাদেরকে আবার দেখাই যে কীরকম লাইনটা আমাদের ভিতরে পড়ে। এই দেখুন, আমরা দাঁড়িয়েছি হচ্ছে এদিকটায়। এটা হচ্ছে 501 টাকা দর্শনের লাইন, আর এইটা হচ্ছে ফ্রি দর্শনের লাইন, মানে জেনারেল যেটা দেখিয়েছিলাম ওই একদম বাইরে ওইটা লাইন আছে এইটা। এরা সব সকাল 8টা 7:30 এরকম টাইম থেকে লাইন দিয়েছে, এখন যাচ্ছে। সময় হয়েছে এখন পাক্কা বিকেল 5:45। 2:45-এ ঢুকেছিলাম, ঠিক 3 ঘন্টা লাগলো। শনিবার যেহেতু না, ওই জন্য ভিড়টা খুব বেশি। যাই হোক, দর্শন তো দারুণ হয়েছে। আর এই দেখতেই পাচ্ছেন সুন্দর দর্শন হয়েছে। দর্শন হয়ে গেছে, এবার হচ্ছে প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপ জ্বালানোর জায়গা হচ্ছে এই সামনে। আচ্ছা, এইখানে হচ্ছে ওই প্রদীপ জ্বালানোর জায়গাটা, ঠিক তার সামনেই আছে হচ্ছে ওয়েটিং হল ফর ডিভোটিস। দেখুন এই নিচে যে কাউন্টারটা আছে, এইখানে 501 টাকার টিকিট দেওয়া হয়। মানে ধরুন আপনি অনলাইনে টিকিট কাটতে পারলেন না, তাহলে কি হবে, সকালের স্লটের জন্য 6টার সময় আসতে হবে, আর বিকালের স্লটের জন্য 12টার সময় আসতে হবে। এখান দিয়ে আপনারা টিকিট পেয়ে যাবেন। তাহলে হয়ে গেল 2024 সালের মতো কামাখ্যা দর্শন। আবার পরের বছর হবেই হবে। মন্দির দর্শন করে 15 টাকা ভাড়া দিয়ে শেয়ার ট্যাক্সি করে চলে আসি কামাখ্যা গেটে, এবং তারপর এসি বাসে 25 টাকা ভাড়া দিয়ে পল্টন বাজার। তারপর সেখানে মোমো খেয়ে এবং রাতে মা কালী হোটেলে মাছ ভাত খেয়ে আজকের পর্ব শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।